আমি আজকে কথা বলবো জাস্ট দুইটা পয়েন্টে। প্রথম পয়েন্ট হলো আমরা কি পেলাম, আর 2 নম্বর পয়েন্ট হলো আমাদের কি করণীয়, বা আমরা নতুন যারা কোর্স করছি এই কোর্স এদের কি করণীয়। তা আমরা কি পেলাম এটা অনেকে আলাপ করছে। 14 দিনে কি পেলাম, আমরা কিভাবে জিকির করলাম, জামাল ভাই অনেক সুন্দর করে বলছে, তারপরে আরও অনেক আপারাও বলছে যে কিভাবে আমাদের লতিফাগুলো, আমাদের 10টা লতিফা আমরা জাগ্রত করতে পারি, আমাদের জিকির কিভাবে জারি হয়েছে, আমাদের লতিফাগুলো জিকির কীভাবে জারি হয়েছে, কিভাবে মুরাকাবা করতে পারি, কিভাবে আধ্যাত্মিকভাবে আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, এ বিষয়ে আমরা অনেকে বলছি। এখন আমি নতুন অ্যাড করব, সেটা হলো আমি অন্য এক জায়গায় অন্য একটা হুজুরের কাছে দীর্ঘ 5-7 বছর লেগেছিলাম, কিন্তু আমি 10টা লতিফা কিন্তু জাগ্রত করতে পারি নাই। বাট এখানে 14 দিনে 10টা লতিফা জাগ্রত হওয়ার ইতিহাস আমার মনে হয় অন্য কোথাও আছে বলে আমার মনে হয় না। যতগুলো দরগা বলেন, যতগুলো খানকা বলেন, অন্য কোথাও এত সুন্দর সিস্টেম, জজবা, হুজুরের জজবা পেয়ে আমরা যে আমাদের 10টা লতিফা জাগ্রত করতে পারি, এটা অন্য কোথাও আছে বলে আমার মনে হয় না। কারণ আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকের সাথে কেউ 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর লেগে থাকার পরে হয়তো বা 10টা লতিফা জাগ্রত হয়েছে। আর আমরা 14 দিনের কোর্সে 10টা লতিফা জাগ্রত করতে পারছি। এটা অনেক অনেক নিয়ামত, বিশাল বিশাল নিয়ামত, এবং আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আমাদের করা উচিত। যদি আল্লাহ পাক বলছে যে নিয়ামতের শুকরিয়া করে আল্লাহ তার নিয়ামত আরও বাড়িয়ে দেয়, আর যে না শুকরিয়া করে তার কিন্তু নিয়ামতটা কমিয়ে দেয়। তা আমরা কি পেয়েছি আসলে আমরা বুঝতেছি না, কিছুদিন যাওয়ার পরে আমরা আরও বেশি বুঝবো। আর নতুন কোর্স যারা শেষ করছে আমি তাদের উদ্দেশ্যে বলবো, আসলে 14 দিনে অনেকে হয়তো পরিপূর্ণতা আসে নাই, এজন্য তাদের রিকোয়েস্ট করব তারা যেন পরবর্তী আরেকটা কোর্স ফুল টাইম থাকেন। তাদেরকেও আর্থিকভাবে কোনো কিছু টাকা দেওয়া লাগবে না। এই হুজুর আমাদের এই সুযোগটা করে দিছেন যে পরবর্তী কোর্সে যাতে এই যারা এই কোর্স যারা করছে পরবর্তী কোর্স তারা টোটালি তাদের জন্য উন্মুক্ত, তারা করতে পারবে। এবং যাদের যেখানে সমস্যা ছিল, সমস্যা বলতে যাদের লতিফাগুলো জাগ্রত হতে পারে নাই, হয়তো আধা আধি হয়েছে, অল্প বুঝে জিকির পুরোপুরি বুঝতে পারে নাই, হয়তো আরও 14টা দিন থাকলে আমার বিশ্বাস তারা অবশ্যই তাদের আরও পরিপূর্ণতা পাবে এবং সুলতানুর আজগার পরিপূর্ণতা লাভ করবে। তা আমি আশা করি এই সময় এই কোর্স যারা শেষ করছেন পরবর্তী কোর্সেও তারা থাকবেন, এটা হলো আমার বিশ্বাস। আর সবার সাথে লেগে থাকার বিষয়ে কিন্তু আমাদের নবী করিম সাল্লাম অনেকভাবেই বলছে যে অনেকগুলো হাদিস আছে, আমি এখন ওদিকেই যাব না, জাস্ট এইটুকু বলবো সংক্ষেপে যে আমরা যেখানে লেগে থাকি সেখান থেকে ফল পাই, এটা খুব স্বাভাবিক। সাহাবীরা যুগ শ্রেষ্ঠ মানুষ কেন? নবী করিম সাল্লামের একদম কাছাকাছি ছিল, নবী করিম সাল্লামের একদম কাছাকাছি ছিল বিধায় সাহাবীরা যুগ শ্রেষ্ঠ মানুষ। এরপরে তাবে এইভাবে যত পিছিয়ে গেছে, তার মানে নবী করিম সাল্লাম থেকে যত দূরে গেছে তা এই আকর্ষণটা তত পিছিয়ে গেছে। তা আমরা এখন যে জায়গাটা, যে জজবাটা পেয়েছি, আমরা যত লেগে থাকবো, এর পিছে যত লেগে থাকবো, আমাদের আকর্ষণটা আরও বেড়ে যাবে। আমাদের হলো আল্লাহর সাথে সম্পর্কটা আমরা আরও দ্রুত করতে পারবো, আরও মহব্বতের সাথে আরও দ্রুত আমাদের লতিফাগুলো জাগ্রত হবে, পরবর্তী স্টেজগুলো আরও বেশি আরও আলোকিত হবে।